আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আবার একটি ভিডিওতে চলে আসলাম। আজ আমি আমার একটু অনুভূতি প্রকাশ করতে চাচ্ছি আপনাদের মাঝে, সকলের মাঝে আরকি একটু শেয়ার হতে যাচ্ছি। আসলে যে কথাটি হচ্ছে যে প্রবাস যে কি, প্রবাস জীবনটা কি, এটা আমি এতদিনে বুঝতে পারলাম না। প্রায় ৩ বছর ৩ মাস চলতেছে। কিন্তু প্রবাস জীবনের যে কি অনুভূতিটা, এটা আমি এখনো বুঝি নাই। তবে আজকে একটু মনের ভিতরে ফিল হলো যে প্রবাসটা কি। কারণ এতদিন আসছি, ঋণ-পিন সবারই ঋণ করে আসতে হয় প্রবাসে। আসলে গচ্ছিত কোনো টাকা ছিল না, অর্থ ছিল না। যে কারণে কিস্তি লোন কইরা যেভাবে হোক প্রবাসী লোন নিয়ে যেভাবে হোক সুদে নিয়ে আসছি। আল্লাহ পাক আনছে, সৌদি আরবে আছি। তো বিষয়টা এমনই ছিল। এতদিন শুনতাম যে প্রবাস জীবনে আসলে পরিবার থেকে অনেকটাই কষ্ট লাগে, কষ্ট হয়। বা পরিবার শুধু আসলে নিজেকে খবর নিতে চায় না যে একজন প্রবাসী কিভাবে আছে, কিভাবে চলতেছে। এটা এরকম মনটা মানে খবর নিতে চায় না। তো সেই জিনিসটা আজকে মানে আমি বলি না, হয়তোবা আমার পরিবার শুনলেও একটু কষ্ট পাবে, মনের ভিতরে দুঃখ পাবে। যেমনটা ছিল আজকে মনে একটা ঘটনা ঘটছে। যে নির্ণায়ক ঘটনা সেটা হচ্ছে আমার ২ টা ছেলে, আমার মেয়ে নাই। আমার ছোট ভাইয়ের ৩ টা ছেলের পর একটি মেয়ে। ওই মেয়েটির আজ ১ বছর পূর্ণ হলো। মানে সেই উপলক্ষে একটি মানে জন্মদিন আয়োজন করা হয়েছে। তো বাড়িতে মোটামুটি আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, বক্স আনা হয়েছে। তো আমার মনের ভিতরে একটু আশা ছিল যে যখন আমার ভাতিজি কেকটা কাটবে, আমি আমার ফ্যামিলিকে জানিয়ে রাখছিলাম। হয়তো তারা তাদের ব্যস্ততার কারণে আমাকে স্মরণ করতে পারে নাই। যে বিষয়টা ছিল মানে আমার আশা ছিল যখন ভাতিজি কেকটা কাটবে আমি এখান থেকে প্রবাস থেকে একটু ফোন দিব, একটু দেখব। সবার সাথে একটু কথা বলবো। আমি এ কথাও বলে রাখছিলাম যে মোবাইলের সাথে বক্সের সাথে কালেক্ট করে এখানে সবাই থাকবে, আমি একটু কথা বলতাম সবার সাথে। তো সেই ক্ষেত্রে আমার আত্মারা অনেক শান্তি পাইতো। তবু দোয়া করি আমার ভাতিজির আগামী দিনগুলো ভালো চলুক। আল্লাহ পাক যেন সুস্থ রাখে, তারে হায়াত দান করেন। এবং আমার ফ্যামিলি থেকে যারা আছে সবার প্রতি আমি দোয়া রাখি তারা ভালো চলুক। প্রবাস জীবনে থাকি আসলে এমনি অন্য দিন প্রতিবারই অনেকবার ফোন করা হয়, আমাকে ফোন দেওয়া হয়। কেমন আছো, কি খাইছো, কি করতেছো? আজকে বুঝতে পারলাম না আমাকে কেন আমার বাসায় থেকে কেন স্মরণ করলো না। হয়তোবা ব্যস্ততা ছিল, অনেক লোকের আয়োজন ছিল। যে কারণে হয়তো আমাকে মনে করতে পারে নাই। সেক্ষেত্রে আমি কিছু মনে করি নাই। তো আশা করি পরবর্তীতে আসলে আমি আমার দুঃখ প্রকাশ না করাটাই ভালো। তো পরবর্তীতে তাদের ভুলগুলো সংশোধন হবে, এই দোয়াটা করি। তো আমি আমার ছেলেকেও বললাম যে একটু ফোন দিও। ও বলল যে সবাইরে ছবি উঠাইতেছি। আব্বু আমি পরে একটু যোগাযোগ করতেছি। সবাই একটু করতে করতেই রাতটা কিভাবে চলে গেল আমি জানলাম না। তবে আমাকে স্মরণ করা হয় নাই, সে কারণেই মানে খুব আজকে মনে হইলো যে মনের ভিতরে একটু কষ্ট উপলব্ধি করতে পারলাম যে প্রবাস জীবনটা কি। আজকে একটা বাড়িতে ছোট হোক বড় হোক একটু অনুষ্ঠান, কেক কাটতেছে, হয়তোবা আমাকে একটু স্মরণ করতো, আমি দেখতাম। এতটুকু শান্তি। তো যা হোক পরবর্তীতে আশা করি বাড়ির যে কোনো অনুষ্ঠান হলে অবশ্যই আমাকে অবগত করবে, জানাবে। আসলে আমি দুঃখকে দুঃখ মনে করি না, কারণ দুঃখ পেতে পেতে সেই দুঃখগুলো আর দুঃখ মনে হয় না। কথায় বলে যে কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসে। তো যাই হোক এতটুকু শেয়ার করলাম। আসলে আমি আমার ফ্যামিলিকে থেকেও আমি আমার পক্ষ থেকে সবার প্রতি আমি দুঃখিত আন্তরিকভাবে। তো যদি কারো আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে সেক্ষেত্রে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবো। এতটুকু আশা ছিল। তো যাই হোক আমি ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার মাধ্যমে আমি জিনিসটি আমার মনের দুঃখ কষ্ট যতটুকু ছিল আসলে খুব কষ্ট লাগলো, যে কারণে আমি একটু প্রকাশ করলাম। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।